এই আমলে সালের মধ্যে এক নম্বর হলো নামাজ। যার নামাজ ঠিক তার অন্যান্য সব আমল ঠিক, যার নামাজ ঠিক নাই তার অন্যান্য আমলে কি নাই, ঠিক নাই। এই জন্য নামাজ যদি ঠিক হয়ে যায় আমার জিকিরও ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার লেনদেনও ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার কাজকার ভালো ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার ঘরের মধ্যে পর্দা চলে আসবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার ঘরের মধ্যে জিকির জারি হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার চলাফেরাও ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার জবানের ভাষাও ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার কান দ্বারাও গুনাহ হবে না, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার জবান দ্বারাও গুনাহ হবে না, নামাজ যদি ঠিক হয়ে যায় আমার চোখ দ্বারাও গুনাহ হবে না। তাহলে এক নম্বর হলো নামাজ। এই নামাজ ঠিক হয়ে গেলে আমার অন্যান্য আমলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই জন্য আমলে সালের মধ্যে এক নম্বরে হলো নামাজ। ওয়ালা মুমিতা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة جاء مما به أو كما قال عليه الصلاة والسلام. درشق يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অনাদি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অদ্যবধি পর্যন্ত সুস্থ রেখেছেন, সেজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, আমাদের সকলেরই জানা এই জুমার দিনে জুমার নামাজকে গুরুত্ব দেওয়া সর্বাধিক সবচেয়ে বড় ইবাদত। জুমার নামাজকে গুরুত্ব দেওয়া। আমরা তো এখনো আমরা উদাসীনতার জিন্দিগির মধ্যে নিমজ্জিত, এখনো আমরা অবহেলার জিন্দিগির মধ্যে নিমজ্জিত। এই জিন্দিগির একদিন শেষ ঘটবে, তখন আমার এই অবহেলার ফল আমাকে ভোগ করতে হবে। এজন্য সময় থাকতে সময়ের কদর করি,
কদরে নেয়ামত বাদ জাওয়াল, নেয়ামত যখন হাত ছাড়া হয়ে যাবে তখন আমরা নেয়ামতের কদর বুঝবো। আর তখন বুঝে আসলো কোনো লাভ হবে না। তখন নেয়ামতের কদর বুঝে আসলো কি হবে না, লাভ হবে না। এই জন্য নেয়ামত যখন আমার হাতে আসে তখনই ওই নেয়ামতের কদর করা। এই সময় তো চলে যাচ্ছে, সময় কারোর জন্য বসে নেই, থেমে নেই। সময় সময়ের গতিতে চলছে, কিন্তু আমি সময়কে মূল্যায়ন করতে হবে, আমি সময়কে মূল্যায়ন করতে হবে। এজন্য কবি বলেন, ও রাহি হায় উমরে মিসলে বরফে গুন, ও রাহি হায় উমরে মিসলে বরফে গুন, রফতা রফতা চুপকি চুপকি দম বদম। এই সময়টা হলো বরফের চাকার নেই, মানুষের হায়াতটা হলো বরফের চাকার নেই। বরফের চাকা যেমন গলে গলে নিঃশেষ হয়ে যায়, বরফের চাকা যেমন গলে গলে পানি পরিণত হয়ে যায়, ঠিক মানুষের হায়াতটুকু ওইভাবে শেষ হইতে হইতে একদিন মৃত্যুর কোলে ডলে পড়তে হয়। মানুষের হায়াতটা ওইভাবে শেষ হয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা নাই। হায়াত এমন এক জিনিস, কারো ধরে রাখার সক্ষমতা নেই। এমন কোনো আসবাব নেই যে আসবাব অবলম্বন করলে আমি আমার হায়াতটাকে ধরে রাখতে পারবো, আমি আমার যৌবনকে ধরে রাখতে পারবো, আমি আমার রূপ লাবণ্যকে ধরে রাখতে পারবো। এমন কোনো বস্তু নেই, এমন কোনো কেমিক্যাল নেই, এমন কোনো মেডিসিন নেই যে মেডিসিনের মাধ্যমে আমি আমার এই হায়াতটাকে ধরে রাখতে পারবো। অথচ একই ঘরের মধ্যে মা বাবাও থাকে, একই ঘরের মধ্যে ছেলে সন্তানরাও থাকে, একই ঘরের মধ্যে অন্যান্য আত্মীয়রা থাকে, একই পাতিলের খাবার খায়, একই রান্নায় সবাই খানা খায়, কিন্তু কেউ দেখা যাচ্ছে বৃদ্ধ হচ্ছে, আর কেউ যে কৈশোর থেকে জোয়ান হচ্ছে, আর কেউ জোয়ান থেকে বৃদ্ধ হচ্ছে। একই পাতিলের খাবার খায়, কেউ জোয়ান হচ্ছে, কেউ বৃদ্ধ হচ্ছে, কেউ মৃত্যুর কোলে ডলে পড়ছে, কিন্তু খানা একই পাতিলের খায়। একই পাতিলের খাওয়া সত্ত্বেও কেউ দেখা যায় কারো দাঁড়িয়ে পেকে যাচ্ছে, কারো দাঁড়িয়ে উঠতেছে, কেউ বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে খানার মধ্যে কোনো কি নাই, শক্তি নেই, খাওয়ার মধ্যে কেউ কোনো শক্তি নেই। মানুষের হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে যে সময়ের কসম খেয়েছে, সময় অত্যন্ত দামি, সময় অত্যন্ত মূল্যবান। এই সময়কে সামনে রেখে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, যেমন সূরাতুন নাসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছে। মানুষের নিকট যে জিনিসটা সবচেয়ে মূল্যবান, মানুষের নিকট যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, তখন ওই মানুষ কাউকে কোনো জিনিস বিশ্বাস করাইতে গেলে, কাউকে কোনো জিনিস বিশ্বাস করাইতে চাইলে তখন তার মূল্যবান জিনিসটার কসম খেয়ে বোঝানোর চেষ্টা করে, তার দামি জিনিসটার কসম খেয়ে বোঝানোর চেষ্টা করে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার নিকট সময় অত্যন্ত দামি, অত্যন্ত দামি। এজন্য আল্লাহ সময়ের কসম খেয়ে মানুষদেরকে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পুরা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, পুরা দুনিয়ার মানুষ অন্যায়ের মধ্যে রয়েছেন, পুরা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত, 4 প্রকারের আমল করেনেওয়ালা ব্যতীত, আর বাকি পুরা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ বলতেছে তারা কারা? তারা হলো 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ওই শ্রেণীর মানুষেরা যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত,
ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর হলো যারা আমলে সালেহ করে, যারা আমলে সালেহ করে তারা ব্যতীত। এজন্য আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ যদি না করি তাহলে আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহর ভাষ্য মতে, আল্লাহর আয়াত মতে, আল্লাহর কথা মতে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমলে সালেহ করতে হবে, সর্বপ্রকার আমলে সালেহ করতে হবে। জবান দ্বারা যে সমস্ত আমলে সালেহ করা যায়, জবান দ্বারা ওই সমস্ত আমলে সালেহ করতে হবে। হাত দ্বারা যে সমস্ত আমলে সালেহ করা যায়, হাত দিয়ে ওই সমস্ত আমলে সালেহ করতে হবে। পাও দ্বারা যে সমস্ত আমলে সালেহ করা যায়, পাও দিয়ে ওই সমস্ত আমলে সালেহ করতে হবে। মানুষের দাম হবে আমলের মাধ্যমে, মানুষ বেদামি হবে আমলের মাধ্যমে। যদি ন্যাক আমল করা হয় তাহলে মানুষ দামি হবে, মানুষ দামি হবে। আর যদি বদ আমল করা হয় মানুষ বেদামি হবে, মানুষ বেদামি হবে আল্লাহ তাআলার নিকট। এজন্য কবি বলেন আমল সে বনতি হ্যাঁ ये जन्नत की जहन्नम, আমল से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में है ना नारी है ना नूरी। আমলের মাধ্যমে মানুষের জন্য জান্নাত মিলবে, আর আমলের মাধ্যমে মানুষের জন্য জাহান্নাম মিলবে, জাহান্নাম মিলবে। জান্নাত আল্লাহ তাআলার সৃষ্টি, জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্টি। জান্নাতের মধ্যে সমস্ত নাজ নেয়ামত, সমস্ত নাজ নেয়ামত, যে নাজ নেয়ামতের কথা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। জান্নাতের নাজ নেয়ামতের কথা বলে কেউ শেষ করতে পারবে না। এত নাজ নেয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে সাজায় রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদের জন্য এবং যারা আমলে সালেহ করে তাদের জন্য জান্নাত। ওই জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত, হাদিসে কুদসির মধ্যে এসেছে ওই জান্নাতে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত দিবে যে কোনো ঈমানদার কখনো কল্পনাও করে নাই, কোনো ঈমানদার কখনো তার চর্মচক্ষু দিয়ে কখনো দেখো নাই, কোনো ঈমানদার কখনো তার কান দিয়ে কখনো শুনেও নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিনা, হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাতু ইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষের চোখ দিয়ে কখনো এই সমস্ত নাজ নেয়ামত দেখো নাই এবং মানুষের কান দ্বারা কখনো এই সমস্ত নাজ নেয়ামতের কথা শুনেও নাই, মানুষ কখনো কল্পনাও করে নাই কি নাজ নেয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য এবং যারা আমলে সালেহ করে তাদের জন্য। এই জন্য দ্বিতীয় নম্বর শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আমলে সালেহ করে। একজন মানুষ সফল কাম হতে হলে, একজন মানুষ যে আল্লাহর দেওয়া, আল্লাহর ঘোষিত জান্নাত পেতে হলে এই চারটা জিনিস অবশ্যই লাগবে। এক নম্বরে হলো ঈমান, এক নম্বরে হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, জান্নাতের প্রতি ঈমান আনতে হবে, যে জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে এবং পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে, তাকদীরের ঈমান আনতে হবে। একজন মানুষ সফল কাম হইতে হলে প্রথম নম্বর যে শর্তটা সেটা হলো সে ঈমানদার হইতে হবে। দ্বিতীয় নম্বরে যে সে যদি সফল কাম হইতে চায় তাহলে তাকে আমলে সালেহ করতে হবে। এই সূরা দ্বারা আল্লাহ তাআলা বলতেছে মানুষ সফল হইতে হলে চারটা জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর হলো আমলে সালেহ করতে হবে। এখন আমলে সালেহ বলতে যত কিছুকে বোঝায়, আমলে সালেহ বলতে যা কিছুকে বোঝায় সব কিছু করতে হবে। জবান দ্বারা ভালো কথা বলা, কান দ্বারা ভালো কিছু শোনা, চোখ দিয়ে ভালো কিছু দেখা এবং হাত দ্বারা আমলে সালেহ করা যায়, পাও দ্বারা আমলে সালেহ করা যায়, মানুষের দিমাগ চিন্তা মস্তিষ্ক দ্বারাও আমলে সালেহ করা যায়। অর্থাৎ যত প্রকারের আমলে সালেহ করা যায় সব কিছুর মাধ্যমে আমাকে আমলে সালেহ করতে হবে। তখনই আমি সফল কাম হতে পারবো, তখনই আমি সফল কাম হতে পারবো। আমলে সালেহ এর মধ্যে এক নম্বর হলো নামাজ। এক নম্বর হলো কি? নামাজ। আমলে সালেহের মধ্যে এক নম্বর হলো নামাজ। নামাজের প্রতিটা রুকুনের মধ্যে সব, নামাজের প্রতিটি উদ্যোগের ক্ষেত্রে আমার সব রয়েছে। নামাজের
অর্থাৎ নামাজ পড়তে হলে আমার শরীর পাক হইতে হবে, কাপড় পাক হইতে হবে। নামাজ পড়তে হলে এই যতগুলি কার্যক্রম আছে সবগুলির ক্ষেত্রে আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি নামাজের জায়গার দিকে, নামাজের স্থানের দিকে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। তার প্রতিটা কদমে সওয়াব দেন এবং প্রতিটা কদমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং প্রতিটা কদমে জান্নাতের মধ্যে আল্লাহ তার মর্তবা বুলন্দ করেন। সুবহানাল্লাহ। নামাজের প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াসালা ওয়াজহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা মাল মাই। সে এই চোখ দিয়ে যত হারাম জিনিসের দিকে দেখেছে, সে এই চোখ দ্বারা যত অন্যায় জিনিসের দিকে দেখেছে, এই চোখ দ্বারা সে যত গুনাহ করেছে, জবান তো চেহারার মধ্যে এই জবান দ্বারা সে যত প্রকারের গুনাহ করেছে, তো ওই অজুর পানির দ্বারা আল্লাহ তাআলা তার চেহারার সমস্ত গুনাহ মাফ করে দেন। অজু তো করি আমরা কিসের জন্য? নামাজের জন্য। দেখেন, নামাজের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা সব রেখে দিয়েছেন। অজুর মাধ্যমে আল্লাহ আমার চেহারার সমস্ত গুনাহ মাফ করে দেন। ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন খতিয়াতিন কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা মাল মাই নাযারা ইলাইহা মাল মাই। আল্লাহ পানির মাধ্যমে আমার ওই চেহারার সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়াইদা গাসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খতিয়াতিন বাতাসাতহা মাআল মাই। অর্থাৎ যদি কেউ হাত দ্বারা কোনো গুনাহ করে থাকে, তো এই হাত ধৌত করার দ্বারা আল্লাহ তাআলা হাতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে হাতের দ্বারা যদি কোনো উম্মতের গুনাহ হয়ে থাকে, তো ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করে দেয়। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নামাজ এটা যেন আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহকে মাফ করানোর জন্য। এই আমলে সলের মধ্যে এক নম্বর হলো নামাজ। এক নম্বর হলো নামাজ। যার নামাজ ঠিক, তার অন্যান্য সব আমল ঠিক। যার নামাজ ঠিক নাই, তার অন্যান্য আমল কি নাই? ঠিক নাই। এই জন্য নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার জিকিরও ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার লেনদেনও ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার কাজ কারবারও ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার ঘরের মধ্যে পর্দা চলে আসবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার ঘরের মধ্যে জিকির জারি হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার চলাফেরাও ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার জবানের ভাষাও ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার কান দ্বারাও গুনাহ হবে না। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার জবান দ্বারাও গুনাহ হবে না। নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার চোখ দ্বারাও গুনাহ হবে না। তাহলে এক নম্বর হলো নামাজ। এই নামাজ ঠিক হয়ে গেলে আমার অন্যান্য আমল কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এই জন্য আমলে সওয়ালের মধ্যে এক নম্বরে হলো নামাজ। নামাজ তো আমাকে পরিশুদ্ধ করে আমাকে আল্লাহ তাআলা নামাজের কাতারের মধ্যে দাঁড় করায়। প্রথমে আমাকে পবিত্র হতে হয়, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাগা, কিবলামুখী হওয়া, তোমাতে নামাজ পড়া, নামাজের কি করা? নিয়ত করা। এগুলি হলো নামাজের বাইরের ফরজ। নামাজের বাইরের ফরজগুলি দিয়ে আপনি তাকান, নামাজ তো আমাকে আগেই পরিশুদ্ধ করে কি করতেছে? নামাজের মধ্যে দাঁড় করাইতেছে। তো বাকি যে গুণাগুলি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি আমি নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং ওই সমস্ত গুনাহ থেকে বিরত রাখবেন। এই জন্য তো আরেক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফজর পড়ে, ফজর পড়ার পরে এরপরে যোহর নামাজও পড়ে, এর মাঝামাঝি সময়ে তার যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এরপরে যোহর থেকে আসর পর্যন্ত ও যোহর পড়লো, এরপরে আসর পড়ছে, এর মাঝামাঝি যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই সময়ের গুনাহগুলিকে মাফ করে দিবেন। এভাবে যদি কেউ আসর পড়ে, আসর পড়ার পরে মাগরিব পড়ে, এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা আসর এবং মাগরিবের মাঝামাঝি এই সময়ের মধ্যে গুনাহ হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক তদ্রূপ মাগরিব থেকে এশা পর্যন্ত, মাগরিবে পড়লো, এশা পড়লো, এর মাঝে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা দুই নামাজের মাঝামাঝি
এই সময়ের মধ্যে গুনাহ হওয়াতে মাফ করে দিবেন। এরপর লং টাইম রাত্র যে এশা পড়লো, এশার ভয়ে আবার উঠে ওর রাত্রে জাগ্রত হয়ে যে ফজরের নামাজ পড়লো, এই লম্বা সময় যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মাফ করার জন্য, আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা আমার জন্য নামাজ দিয়েছেন, নামাজ দিয়েছেন। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া, এই নামাজের গুরুত্ব দেওয়া। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজের প্রতিটি রকমের মধ্যে, প্রতিটি আরকানের মধ্যে, প্রতিটি রকমের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছে। এই অজু করার মাধ্যমে যে আল্লাহ তাআলা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বাহ্যিক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এগুলির গুনাহ কি করে দেন? মাফ করে দেন, মাফ করে দেন। আর যারা নামাজ পড়ে না তাদের তো ওযুর প্রয়োজন নেই, তাদের গুনাহ কিভাবে মাফ হবে? তাদের গুনাহ কিভাবে মাফ হবে? হ্যাঁ, আমি সারা মাস নামাজ পড়লাম না, সারা বছর নামাজ পড়লাম না, আমি শুধু ঈদের নামাজ পড়লাম, এই নামাজ দিয়ে আমার কিছুই হবে না। আমি সারা সপ্তাহ নামাজ পড়লাম না, শুক্রবারে এসে নামাজ পড়লাম, এই নামাজ দিয়েও আমার কিছু হবে না। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা দুআমুহা ওয়া ইন কাল্লা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলার নিকট ওই আমলই পছন্দনীয় যেটা সব সময় করা হয়, সব সময় করা হয়, যদিও সে আমলটা কম হয়, যদিও সে আমলটা কম হয়। আমরা বেশি আমল কম আমল এখন আমরা বুঝি না। বেশি আমল হলো আমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়লাম, এরপরে নফল পড়লাম, আওয়াবিন পড়লাম, এরশাদ পড়লাম, তারপরে বিতির শাস, এরপরে অন্যান্য নফল, তাহাজ্জুদ, এই সবগুলি যদি থাকে এবং পাশাপাশি যদি জিকিরও থাকে, 24 ঘন্টা কি থাকে? জিকিরও থাকে, তাহলে সেটাকে বলা হয় বেশি আমল। আমার 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, তারপর তাহাজ্জুদও ঠিক আছে, আওয়াবিনও ঠিক আছে, এরশাদও ঠিক আছে, তারপরে এর পাশাপাশি 24 ঘন্টা জিকিরও আছে, এটাকে বলা হয় বেশি আমল। আমরা কি এরকম আমল করি কখনো? কেউ কারো হায়াতের মধ্যে এরকম করছি? 5 ওয়াক্ত নামাজও পড়লাম, আবার এরশাদও পড়লাম, আওয়াবিনও পড়লাম, শাস্তের নামাজও পড়লাম, তাহাজ্জুদও পড়লাম, তারপরে পুরা দিন জিকির করছি। আমরা যারা এখানে উপস্থিত আছে, আমাদের জিন্দেগীর মধ্যে, হায়াতের মধ্যে এরকম ঘটনা ঘটছে কখনো? তাহলে বেশি আমলের কাতারে আমরা নাই, বেশি আমলের কাতারে আমরা নাই। কম আমল কাকে বলা হয়? কম আমল হলো যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের মতো আদায় করা। আমরা কি 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? সবসময় কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? এখন হাত তুলতে যদি বলি 1-2 জন তুলতে পারবো, আর বাকি আমরা কেউ পারবো না। তাহলে কম আমলের মধ্যে আমরা নাই, বেশি আমলের মধ্যে আমরা নাই, কম আমলের মধ্যে আমরা নাই। তাহলে আল্লাহ তাআলা যে বলেছে, যদি তুমি সফল হইতে চাও, যদি দুনিয়া আখিরাতে সফল হইতে চাও আমার ঘোষণা মতে, তাহলে 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো আমল করতে হবে, আমল সালেহ করতে হবে। আমল সালেহের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজ কি আছে আমার আপনার মধ্যে? তাহলে আমি আপনি কিভাবে সফল হব? শুধু সার্বক্ষণিক বলি আমার ফেরেশানি দূর হয় না, আমার টেনশন দূর হয় না, আমার অভাব দূর হয় না, কিভাবে হবে? আমি এই অভিযোগগুলি করি, আমার লাভ হবে কি? আমি তো জায়গার মধ্যে নেই, আমি তো জায়গার মধ্যে নেই। এই জন্য মেরে ভাই বুজুর্গ, যে আমলে সালেহের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যদি আমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের মতো পড়ি, এটা হবে যে কম আমল, এটা হবে কম আমল, আর বেশি আমল হলো ওইগুলি। তো আম্মা আয়েশা বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমলগুলি যেগুলি সব সময় করা হয়, যদিও কম হয়, যদিও আমলটা কম হয়, কিন্তু আমি সবসময় করি, এটা আল্লাহ তাআলার নিকট প্রিয়।
একদিন আসলাম অনেকগুলি পেরেশানি নিয়ে, অনেকগুলি টেনশন নিয়ে, একবারই অনেকগুলি চিন্তা ফিকির নিয়ে একদিন আসলাম। আসি আর মসজিদ থেকে বাইরে হই না, এখানে ফরজও পড়ি, নফলও পড়ি, তাসবিহ নিয়েও বসে থাকি, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন আমাকে আর দেখা যায় না। তো একদিন যে আসি আমি এই সব আমল করলাম, আর পুরো সপ্তাহে আমাকে দেখা গেল না। আমার এই আমল দ্বারা কোনো ফায়দা হবে না, আমার এই আমল দ্বারা কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল হলো ওই আমল, যে আমল যদিও কম হয় কিন্তু সবসময় করা হয়, সবসময় করা হয়, ওটা আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল। এই জন্য আমি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরেকটা আমল কথা বলে শেষ করে দিচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده 100 مرة ولم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, যে বলেন যে আমার উম্মতের যদি কোনো নরনারী, আমার উম্মতের যদি কোনো নরনারী সকাল এবং সন্ধ্যা 100 বার করে, সকালে 100 বার, বিকালে 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি, যদি উম্মতের কোন নরনারী সকালে 100 বার, বিকালে 100 বার এই আমলটুকু করে, তাহলে কাল হাসরের ময়দানে তার চেয়ে বেশি সওয়াবওয়ালা, তার চেয়ে বেশি সওয়াবওয়ালা আর কেউ হবে না। সে হবে সবচেয়ে বেশি সওয়াবওয়ালা, সে হবে সবার চেয়ে বেশি আমলওয়ালা। সুবহানাল্লাহ। যদি আমি আপনি কাল হাসরের ময়দানে বেশি সওয়াব নিয়ে উঠতে চাই, তাহলে অন্তত এই আমলটুকু করি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই আমলটুকু করি, সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং কখন? সন্ধ্যায় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, অন্তত এই আমলটুকু করি। আল্লাহ রাসূল বলেছেন, সেই হবে সবচেয়ে বড় আমলওয়ালা, তার চেয়ে বড় আমলওয়ালা কাল হাসরের ময়দানে কেউ হবে না। এটা করতে আমাদের কোনো সময়ের প্রয়োজন নেই, কোনো শক্তির প্রয়োজন নেই, কোনো এক্সট্রা সময়ের প্রয়োজন নেই, এটা যখন তখন করতে পারি। তখন রসুল বলেছেন সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলটুকু করার তৌফিক দান করেন। যারা আমরা কমলাল জুমায় পড়ে তারা